রূপগঞ্জে ফিলিং স্টেশনে গ্যাস নিতে এসে প্রাইভেট কারে আগুনে পড়ে শিশু মৃত্যু। রূপগঞ্জ থেকে আবু কাউসার মিঠুর পাঠানো তথ্য। খালাবাড়িতে যাওয়ার পথে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেট কারে আগুন জ্বলে প্রাইভেট কারে থাকা 4 বছরের শিশু জিহান আগুনে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কর্ণকূপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফ মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, বিকেলে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেট কার যোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা হয়। এ সময় কর্ণকূপ এলাকার রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নেয়ার জন্য যায় তারা। গ্যাস নেয়ার সময় প্রাইভেট কারের ভিতর ছিল শিশু জিহান, আর তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে ওঠে। আগুনে গাড়ির ভিতর থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এদিকে আগুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ফিলিং স্টেশনে গিয়ে ভাঙচুর চালায়। প্রাইভেট কারে আগুন লাগার পরপরই ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে গ্যাসের অতিরিক্ত চাপ থাকায় পুরনো সরঞ্জাম ও অসাবধানতার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে। এই বিষয়ে সিএনজি ফিলিং স্টেশনের কর্মকর্তাদের প্রশ্ন করলে তারা দায় এড়িয়ে যায়। জানা যায়, সিএনজি ফিলিং স্টেশনে অবৈধভাবে বর্ধিত লোডের বহির্ভূত গ্যাস পরিশোধন করা হয়, যা অনেকদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেট কারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গাড়ির গেট খুলতে চাইছে, এখানে তাৎক্ষণিক উপস্থিত হয়ে দেখতে পাই যে প্রাইভেট কারের মধ্যে একটা 4 বছরের শিশু মৃত্যু অবস্থা পড়ে আছে। তো আমরা জানতে পেরেছি এসে যে প্রাইভেট কারে গ্যাস ভরার সময় বিস্ফোরিত হয়ে এই শিশু বাচ্চাটি মারা যায়। তো এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা তদন্তে আছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।